কিছুদিন আগে একটা রিপোর্ট হয়েছিল যে আয়নাঘরে ভিজিট হচ্ছে না, কিন্তু আপনারা দেখলেন তো আমরা প্রত্যেকটা ঢাকা যতগুলো আয়নাঘর আছে সবগুলোতেই বিশিষ্ট যেগুলো সেগুলো ভিজিট হয়েছে এবং বাংলাদেশে যত আয়নাঘর আছে প্রত্যেকটা খুঁজে বের করা হবে। প্রধান উপদেষ্টা বলেছেন গত সরকার সর্বক্ষেত্রে আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করে গেছে, এই আয়নাঘর হলো তার একটা নমুনা। যে খুব আবার আমি কোট আনকোট উনি যেটা বলছেন যে খুপড়ির মধ্যে তাদেরকে রাখা হয়েছে, গ্রামের মুরগির খাঁচাও এর থেকে বড় হয়, তাদেরকে মাসের পর মাস বছরের পর বছর এভাবে বন্দি করে রাখা হয়েছে, মানুষ হিসাবে সামান্যতম মানবিক অধিকার থেকেও তাদের বঞ্চিত করা হয়েছে। তিনি বলেছেন এটা আমাদের সবার অপরাধ যে এটা আমরা হতে দিয়েছি, যারা করেছে তারা আমাদেরই সন্তান, ভাই, আত্মীয়। এই সমাজকে নিপীড়নের এই চূড়ান্ত রূপ থেকে বের করে না আনতে পারলে এই সমাজ টিকে থাকবে না। প্রধান উপদেষ্টা কমিশনকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন। উনি বলেছেন যে তারা কোদাল হাতে দেয়াল ভেঙে এইসব টর্চার সেল আবিষ্কার করেছে। গুম কমিশনের রিপোর্ট জাতির জন্য একটা বড় ডকুমেন্ট, এটা অবশ্য পাঠ্য হিসাবে সবাইকে পড়তে হবে, যারা এর সঙ্গে জড়িত অবশ্যই তাদের বিচার করতে হবে, তা না হলে আমরা নিষ্কৃতি পাবো না। আপনারা জানেন কিছুদিন আগে একটা রিপোর্ট হয়েছিল যে আয়নাঘরে ভিজিট হচ্ছে না, কিন্তু আপনারা দেখলেন তো আমরা প্রত্যেকটা ঢাকা যতগুলো আয়নাঘর আছে সবগুলোতেই বিশিষ্ট যেগুলো সেগুলো ভিজিট হয়েছে এবং বাংলাদেশে যত আয়নাঘর আছে প্রত্যেকটা খুঁজে বের করা হবে। সোফার আমাদের কাছে গুম কমিশনের ইনভেস্টিগেশন অনুযায়ী এবং সিকিউরিটি ফোর্সে যা ইনভেস্টিগেশন করেছে আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো, মেবি 700 থেকে 800, এবং এইটা আরও বের হচ্ছে এবং এটা বোঝা যাচ্ছে যে এটা শুধুমাত্র ঢাকায় কনসেন্ট্রেট ছিল না, প্রত্যন্ত অঞ্চলেও এরকম অনেক আয়নাঘর ছিল। এবং এটার সত্যিকার অর্থে আপনার যদি হিউম্যান রাইটস ওয়াচ, যেটা নিউ ইয়র্ক বেস একটা টপ হিউম্যান রাইটস অর্গানাইজেশন, তাদের যদি রিপোর্ট পড়েন সেখানে স্পষ্ট লেখা আছে, তাদেরকে সিকিউরিটি ফোর্সের অফিসাররা বলেছেন যে এই গুম এবং খুনের সাথে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ছিল, তার অর্ডারে এগুলো হয়েছে বেশিরভাগ। আমরা আজকে আরও একটা ইম্পর্টেন্ট দিন এই জন্য যে আজকে আপনারা জানেন ইউএন, ঠিক আমরা যখন কথা বলছি ইউএনের হিউম্যান রাইটস অফিস আজকে তাদের বাংলাদেশে যে জুলাই অগাস্টে যে অভূতপূর্ব যে একটা ঘটনা ঘটলো, যে ম্যাস আপরাইজিং হলো, সেই সময় যে অ্যাট্রোসিটিস হয়েছে সেটার উপর একটা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট দিয়েছে এবং এই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টটা ছিল পুরোপুরি তাদের ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট, সেখানে গভর্নমেন্টের কোনো ইনফ্লুয়েন্স নাই, গভর্নমেন্টের কোনো ধরনের কোনো এখানে রোল ছিল না।